এই ভিডিওতে দেখতে পাবে তোমরা আমার দেওরের বিয়ে ও নতুন সদস্য অ্যাড হলো আর আমার দেশের বাড়িটা কেমন সেটাই। চলো ভিডিওটা স্কিপ না করে গোটাটা দেখে নিই। গুড মর্নিং সকলকে, অনেক দিন বাদে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। এইটা হচ্ছে আমার ছোট দেওর পল্টু, তার বিয়ের ভিডিও। এখন ঘড়িতে বেজে গেছে 8:30। আমি রেডি, সকালবেলার বাসি কাপড়টা ছেড়ে দিয়ে একেবারে রেডি হয়ে চলে এসেছি। দিয়ে শুরুতেই আগে এখানে আলপনাটা দিয়ে দেবো। আর এখানেই কাজগুলো করতে চলে এসছে যে নাপিত সেই তারই এগুলো কাজ। আর এই দেখো নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই মাছ। এদিকে ল্যাটা মাছ আছে আর এদিকে বড় যে তত্ত্বে যাবে সেই পুকুরের রুই না কাতলা সেই মাছ। দেখো এই আকাটে পুকুর এইটা হয়েছে। আর এখানে সবজিগুলো এনে রেখে দিয়েছে, সমস্ত কিছু যাবে যেখানে রান্না হবে সেইখানে। তোমাদের চলো দেশের বাড়িটা আবার পুরোটা দেখিয়ে দিই। আমার দেশের বাড়িটা খানিকটা এইরকম, লম্বা বারান্দা, সামনের ঘরের সামনে ঢুকতেই এই মনসা গাছ আর তুলসী গাছ। তারপরে এই দিকটা সোজা তাকালে লম্বা বারান্দা, সামনেই ঠাকুমার ঘর ছিল। পাশাপাশি 4টে ঘর পরপর আছে, এই একটা ঘর, মাঝে আর এক পরপর ঘর। দেখো এই ঘরটা তোমাদের সাথে আবার শেয়ার করে দিলাম। এইটা হচ্ছে ঠাকুমা আর ওটা হচ্ছে দাদু। আমাদের ঘরেতেও ছবি আছে, তোমাদের সাথে তো আগেই দেখিয়েছি। আর এই দেখো তত্ত্ব সাজানো তো আগের দিন রাত্রিবেলা হয়ে গেছিলো, সেটাই এই বেঞ্চের উপর রেখে দিচ্ছে। মিষ্টিগুলো এখনো এসে পৌঁছায়নি। এরপর চলো পাশের রুমে চলে যাই। পাশের রুমে এখানে সমস্ত ঠাকুরের মানে যা যা পুজো হবে সেই সামগ্রীগুলো রেখেছিল আর একটু আনাজ ফানাজ রেখেছিল। আর এই ঘরটা হচ্ছে মায়ের ঘর। আর চলো এরপর চলে গেলাম সেজো কাকার ঘরে, কাকা কাকিমা এখন বোধহয়। আর এই যে আমি একটু ভিডিওটা করে নিচ্ছিলাম, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। আর এই সোজাটা হচ্ছে রান্নাঘর। এরপরেই দেখো এই আলপনাটা দিয়ে দিলাম। আমি কখনো আলপনা দিইনি, মানে এরকম পিড়ি কাটে। আর এই কাঠটা ঠিক ছিল না, ওই জন্য আলপনাটা কীরকম হয়েছে। যাই হোক, এরপর এখানে সমস্ত কিছু বার করে দিয়েছে, কারণ গায়ে হলুদে পর্ব শুরু হবে। এই দেখো বড়মশাই পুরো রেডি। এরপর মায়ের সাথে সেলফি তুলে নিলাম, আমার সাথে। তারপর চলে যাবো ঠাকুরের কাছে পুজো দিতে, কারণ ওদের বোধহয় মানত ছিল। আর এইখানে আমাদের কালী পুজো হয়। আমি যদি কখনো আসি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তারপর আমার ছেলের এখানে একটা বন্ধু হয়েছে, বুকাইয়ের ছেলে, বাবান, খুব দুরন্ত। চলো এরপর চলে এলো মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ করতে। বিয়েতে যেটা আশীর্বাদ হয়, আমাদের নিয়ম আছে যে বিয়ের গায়ে হলুদের আগেই আশীর্বাদটা করে নিতে হয়। তো চলে এসছে কাকুরা, চলো দেখতে থাকো তোমরা। আশীর্বাদের পর্বটা এখানে মিটে গেল। এরপর মাছটাকে ভালো করে হলুদ আর সিঁদুর পরিয়ে এই নদ দিয়ে নদটা বড়িয়ে সাজানো হয়। এটা বাবাই করে, খুব সুন্দর দেখতেও লাগে। চলো এরপর প্যাকিং করে দেবে, তারপর আমরা বেরিয়ে যাব, মানে গায়ে হলুদ হবে তারপর বেরোবো। ভিডিওটা স্কিপ না করে দেখো। এখানে মাছটাও রেডি হয়ে গেছে আর আমিও এখানে পুরো রেডি হয়ে গেছি। দেওরের বিয়ে বলে কথা। চলো এই দেখো দেওরকে বসিয়ে দেওয়া হয়েছে। এরপর আমার ছেলেও ওখানে বসে পড়েছে পাশে। আর এই দেখো সবাই মিলে ওকে জাঁতিটা দিয়ে দিচ্ছে। এরপর গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে। তো আমি খুব করে তো হলুদ মেখেছি, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে।
এই ভিডিওটা আমি করছিলাম, তারপর তোমাদের দাদাভাই কিছুটা অংশ করতে করতে রেখে দিয়েছিল, ভিডিওটা করেনি। আর এটা হচ্ছে কাকিমা প্রথমে এইরকম তেলটা দিয়ে দিতে হয়, তারপরে হলুদ দেওয়া শুরু হবে। আমার ছেলেকে তো আমি স্বাদ মিটিয়ে হলুদ মাখালাম, এবার পাড়া রইল বাবাকেও ছাড়িনি, দেখো পুরো হলুদ মাখিয়ে দিয়েছি। এরপর তোমাদের দাদা ভাইকেও মাখিয়েছি হলুদ, সবাই তো মাখিয়েছে, সাথে আমিও তো মাখিয়েছি। যার তত্ত্বগুলো সাজানো তো কমপ্লিট হয়ে গেছে, পুরোটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। মিষ্টি তো এসে গেছে, এই দেখো চিরকুট, দইয়ের হাঁড়ি, মিষ্টি আর ক্ষীরের মাছ করেছিল, আর পুরোটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। চলো এবার যাবো গায়ে দিতে। আমি সুহাস বলছি। এরপর চলে এলাম সাথীদের বাড়িতে, এখানে তত্ত্ব রাখার ব্যবস্থাটা করেছিল, আর রাত্রিবেলা এখানে বরকনে বসেছিল। তত্ত্বটা রেখে দিয়ে আমরা এই ঘরটায় বসেছিলাম, 5 জনে মিলে ছবি তুলে নিলাম একটা। এরপর চলো সাথীকে দেখিয়ে দিই, মানে বিয়ের কনেকে। এরপরে পুকুরে স্নান টান সেরে অনেকক্ষণ পরে তোমাদের সাথে এসেছি। এই যে এখানে নানি মুখে বসে গেছে, আর আমি চলে যাচ্ছি আমার ছেলেটাকে খাওয়া। অনেকটা বেলা হয়ে গেছিলো, তারপরে এসে এখানে ওর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো, কারণ তারপরে আবার আকাটি পুকুরের জন্য বসতে হবে, যেতে হবে। এখানে 5টা ঠাকুরের জায়গায় জল এনে রাখতে হয় ঘটেতে, সেটাই যখন বর বেরোয় সেটা নিয়ে বরণ করতে হয়। তো চলো, এখানে মা কাকিমারা সবাই বসে গেছে, মাসিরা। এরপর আসছি একেবারে রাত্রিবেলায়। তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, এইটা হচ্ছে আমাদের আদি বাড়ি, মানে চন্দ্রবাড়ির যে আদি বাড়ি, সেটা আমার বাবার মানে শ্বশুরের বাবা, তার বাবা এরকম থাকতো এই বাড়িটাতেই। আমরা হচ্ছি বেনে লক্ষিন্দরের বংশধর। অবশ্যই মনসামঙ্গল কাব্য জানো যারা, তারাই এই ঘটনাটা জানো, তারাই জানবে। আর সেই তাদেরই বংশ পরম্পরায় চলে আসছে, আর আমরা সেই বংশধরই, মানে আমার বরেরা। যাই হোক, এরপর পুকুরে এরকমভাবে ঠাকুরকে আমন্ত্রণ করে নিল, নিয়ে 5 বাড়িতে আমরা জল দিয়ে 5 সুপারি দিয়ে নিমন্ত্রণ করে তারপরে সেই জলটাই যাবে রাত্রিবেলাতে। এখানে দুর্গা পুজো হয়, সমস্ত রকম পুজো হয়। দেখো এখানে পল্টুকে সাজিয়ে দেওয়া হয়েছে, আমার ছেলেটাকেও সাজিয়ে দিয়েছে, পুরো ছোট্ট নিদবর লাগছে, মানে ছোট্ট বর বেশি লাগছে, তাই না? চলো দেখতে থাকো তোমরা, কেমন লাগছে দুজনকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই যে আমিও নেমে পড়েছি এখানে, আজকে বিকেল থেকে এই সাইডেই পড়েছিলাম, কেননা তখন সেই পুকুরের ঘটনাটা ছিল, সেই জন্য গেছিলাম বাইরে, তাই জন্য। তারপরে বেরিয়ে গেলে আমরা রেডি হব। মাকে তো তোমরা দেখতেই পাচ্ছ, আর পিসি হচ্ছে গোলাপি শাড়ি পরাটা, আর হলুদ শাড়ি পরাটা হচ্ছে আমার কাকিমা, মানে কাকি শাশুড়ি।
এরপর বউ আনতে চলে যাচ্ছে। তো আমাদের বাড়িতে আর একজন সদস্য বেরিয়ে যাবে, খুব খুশির মুহূর্ত। তারপর চলো এবার গাড়ি এসে গেছে, এই গাড়িটা করেছিল। আর দেখো খালি আবার আমাদের পোল্টুর মুখে হাসিটা খালি। আমার ছেলেটাও এরমভাবে বিয়ে করতে হবে, যাই হোক আমিও এরমভাবে বরণ টরণ করবো, কি মজা। তো এই যে চলে গেল গাড়ি বউ আনতে, আর আমরাও যাবো এরপর। চলো আমি রেডি হয়ে একেবারে আসছি। এরপর আমরা যখন পৌঁছালাম তখন গিয়ে দেখলাম বিয়ে অলমোস্ট কমপ্লিট। আর এখানে ডিজের ব্যবস্থা ছিল, সবাই নাচ গান করছে। আমার ছেলে তো এখান থেকে আসতেই চাইছিল না, প্রচণ্ড নাচ গান করেছিল। আর এখানে আমরা একে একে কয়েকটা সেলফি তুলে নিলাম, চলো পিকগুলো দেখে নাও। এই বিয়ের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওদেরকে তোমরা আশীর্বাদ করো, ওরা যেন সুখে থাকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।